আজ আমরা অ্যান্ড্রু বার্টন পিটারসনের লেখা দ্য ক্যাট স্টোরিটা পড়ব। এই ক্যাট স্টোরিতে আমরা জানতে পারবো একটা বিড়ালের বিশেষ চরিত্র, যেটা ব্যক্তি বিশেষে ফুটে ওঠে এবং সময় বিশেষে ফুটে ওঠে। এই গল্পের মধ্যে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন সুন্দরভাবে একটা বিড়ালের ব্যক্তিগত জীবন এবং তার ব্যক্তিগত চরিত্রকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। তো এসো আমরা এই গল্পটা লাইন টু লাইন পড়ি। সেই সঙ্গে আমি তোমাদের বলে রাখি, আমি প্রথম ইউনিটটা আজকে পড়াবো এবং প্রথম ইউনিটের কোশ্চেন আনসারগুলো করাবো। আর আমি তোমাদের এমন কিছু শব্দ দেখাবো যে শব্দগুলো প্রায় প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা খুঁজে পাবে বা দেখতে পাবে, এবং আমি প্রত্যেকটা বাক্যকে টেন্স অনুযায়ী তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা অতি সহজে বুঝে নিতে পারো প্রত্যেকটা লাইনের অর্থ, যাতে করে আমার অপরিবর্তিতে তোমরা একা একা যেন এই বাক্যগুলো পড়ে অর্থ করতে পারো। তো এসো শুরু করি। মোস্ট পিপল থিঙ্কস দ্যাট। মোস্ট পিপল বেশিরভাগ লোকজন, থিঙ্ক মনে করে, দ্যাট যে বেশিরভাগ লোকজন মনে করে যে। এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইয়েস প্লাস অবজেক্ট এই গঠনে আছে। বেশিরভাগ লোকজন মনে করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। দ্য ক্যাট বিড়ালটা ইজ হয় অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল একটা নির্বোধ প্রাণী। বেশিরভাগ লোক এটাই মনে করে। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ফন্ড অফ ইজ অর্থাৎ আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং যত্ন নেয়, লিটিল খুব সামান্য কিছুর, অফ এনিথিং যে কোনো কিছুর খুব সামান্য যত্ন নেয়, বাট মাইস অ্যান্ড মিল্ক কিন্তু মিল্ক এবং মাইস অর্থাৎ ইঁদুর এবং দুধের যত্ন বেশি নেয়। এটাই হলো বিড়ালের ক্যারেক্টার, এই বলে সবাই মনে করেন। দেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ কি, ইজটা হলো ভার্ব, আনইন্টেলিজেন্ট তোমরা জানো ইন্টেলিজেন্ট, তার অপোজিট ওয়ার্ড হলো আনইন্টেলিজেন্ট। ইজ ইজ শব্দটা কোত্থেকে এসছে তোমরা দেখো, ডিজিজ শব্দের সঙ্গে তোমরা পরিচিত, তার অপোজিট শব্দ হলো ইজ। কেয়ার যত্ন নেওয়া, তার সঙ্গে আইনজি যুক্ত করা হচ্ছে কেয়ারিং। লিটিল অ্যাডজেক্টিভ, লিটিল খুব অল্প, এনিথিং যা কিছু বা যে কোনো কিছু, বাট ছাড়া। মাইস মাইস মাউস মানে ইঁদুর, তার প্লুরাল নাম্বার মাইস। মিল্ক মিল্ক মানে দুধ, এগুলো তোমরা সবাই জানো। বাট এ ক্যাট হ্যাজ, বাট এ ক্যাট একটা বিড়াল, হ্যাজ মানে আছে, রিয়েলি প্রকৃতপক্ষে, মোর ক্যারেক্টার আর একটা বিশেষ চরিত্র আছে। দেখো এই হ্যাজটা এখানে ভার্ব, কিভাবে বাক্যটার অর্থ তুমি করবে দেখো। অধিকার বা উপস্থিতি, অধিকার বা মালিকানা অর্থে আছে বোঝালে সাবজেক্টের পর হ্যাভ্যাজ দুটোর মধ্যে একটা দিতে হয়, তাই এখানে ওই গঠনে বাক্যটি লেখা হয়েছে। এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার একটা বিড়ালের আছে একটা বিশেষ চরিত্র, দেন মোস্ট হিউম্যান বিইং। মোস্ট বেশিরভাগ, হিউম্যান বিইং বলতে মানবিক সত্তার ছাড়া, অর্থাৎ আর মানবিক সত্তার যে সমস্ত চরিত্র আছে একটা সাধারণ চরিত্র, তাছাড়া বিড়ালের আছে একটা ভিন্ন চরিত্র। অ্যান্ড এবং গেট, গেট মানে পাওয়া, গেট এর সঙ্গে এস বাই ইয়ে যুক্ত হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট, গেটস পায়। এ গেট ডিল প্রচুর, গেট ডিল বলতে এখানে প্রচুর বা অনেক। মোর স্যাটিসফ্যাকশন আনন্দ বা সন্তুষ্টি খুঁজে পায়। আউট অফ লাইফ তার নিজের জীবন থেকে আরো বেশি সন্তুষ্টি সে খুঁজে পায়। তোমরা জানো স্যাটিসফাই সন্তুষ্ট করা, তার নাউন ফর্ম হলো স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট বা সন্তুষ্টি। লাইফ জীবন অর্থাৎ তার নিজের জীবন থেকে আরো বেশি সন্তুষ্টি খুঁজে পায়। হি অর সি অর্থাৎ এখানে বিড়ালটা পুরুষ অথবা মহিলা উভয় হতে পারে, অর্থাৎ ছেলে বিড়াল হতে পারে বা মেয়ে বিড়াল হতে পারে, ওর জন্য এখানে হি অথবা সি দেওয়া হচ্ছে। ইজ অ্যান অ্যাথলেট, ইজ হন অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাথলেট বলতে এখানে ক্রিয়াশীল বা ক্রিয়া কৌশলী। অ্যাক্রোব্যাট, অ্যাক্রোবাট বলতে এখানে তোমরা জানো অ্যাক্রোব্যাট মানে ব্যায়াম যারা করে তারা ব্যায়াম কৌশলী। অ্যান্ড গ্রিম, গ্রিম বলতে দৃঢ় বা হিংস্র ফাইটার যোদ্ধা, অর্থাৎ বিড়ালটা হলো একজন বা একটা খেলোয়াড় বা খেলোয়াড় সুলভ ব্যক্তি বা খেলোয়াড় সুলভ প্রাণী, এবং সে ব্যায়াম করে, ব্যায়াম কৌশলী এবং দৃঢ় যোদ্ধাও বটে। অল ডে লং সারাটা দিন ধরে, অল ডে লং সারাটা দিন ধরে দ্য ক্যাট বিড়ালটা
লোভ, লোভ মানে ঘুরে বেড়ানো। দেখো এস বা এস যুক্ত হওয়ার অর্থ ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে টেনে নিয়ে যায়। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট, এইভাবে এই বাক্যটা লেখা হয়েছে। অর্থাৎ বিড়ালটা সারাদিন ঘুরে বেড়ায়। অ্যাবাউট দ্য হাউস, বা অ্যাবাউট বলতে এখানে বাড়ির চারিদিকে। দেখো অ্যাবাউট বলতে গেলে সম্পর্ক, কিন্তু এখানে অ্যাবাউট বলতে বাড়ির চারিদিকে। দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাবাউটটা হলো প্রিপোজিশন, এই প্রিপোজিশন লিস্টের মধ্যে তোমরা পাবে অ্যাবাউটটা। অ্যাবাউটটা তোমরা প্রিপোজিশন লিস্টের মধ্যে পাবে। দেখো এর মধ্যে আছে, এই প্রিপোজিশন লিস্টের মধ্যে তোমরা অ্যাবাউটটা খুঁজে পাবে। দেখো আমি প্রত্যেকটা লেটার অনুযায়ী এখানে প্রিপোজিশন গুলো সাজিয়ে রেখেছি, দেখে নাও তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য। তার পরের বাক্যটা দেখো, টেক্স থিংস, টেক্স মানে নেয়, থিংস জিনিসগুলো বা সবকিছুকে ইজি সহজভাবে নেয়, অ্যান্ড অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার বাই দি অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। অর্থাৎ সব কিছু সহজভাবে নেয়, অ্যান্ড অ্যালাউ হিমসেলফ নিজেকে প্রশ্রয় দেয়, পেস্টার বাই, পেস্টার বাই বলতে সহ্য করে নিতে, অ্যাটেনশন অফ দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, অ্যাটেনশন বলতে এখানে আদর যত্ন, অর্থাৎ ওই বাড়ির লোকজনের আদর যত্নকে সহ্য করে নিতে নিজেকে প্রশ্রয় দেয় বা নিজেকে উপযুক্ত করে তোলে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, পাস মানে অতিবাহিত করা। দেখো একটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে সময় অতিবাহিত করতে। হি সে, সামটাইমস মাঝে মাঝে, ওয়াস লক্ষ্য করা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য এটা এস বা এ যুক্ত হচ্ছে, ওয়াস এর সে লক্ষ্য করে। এ মাউস হোল একটা ইঁদুরের গর্তের দিকে লক্ষ্য করে। ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা একটা ইঁদুরের গর্তের দিকে কি করে বিড়ালটা লক্ষ্য করে থাকে বা ইঁদুরের গর্তের কাছে চুপচাপ তাকিয়ে থাকেন। জাস্ট কেবলমাত্র বা শুধুমাত্র, টু কিপ রাখতে, হিমসেলফ নিজেকে, নিজেকে রাখতে, ফ্রম ড্রাইং অফ বোরডম অর্থাৎ নিজেকে ওই বোরডম বিরক্তিকর পরিস্থিতি থেকে রক্ষা করতে বা বাঁচাতে কি করে, সে ইঁদুরের গর্তের সামনে বসে থাকে। দেখো হিমসেলফটা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি এখানে তোমাদের কয়েকটা প্রোনাউন দেখাচ্ছি। দেখো যত প্রোনাউন আছে পৃথিবীর সমস্ত প্রোনাউনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো হিমসেলফ, হিমসেলফ, এই হিমসেলফ মানে সে নিজেই, নিজেকে, এরকম অর্থ দেয়। তারপরে লাইনটা দেখো, দ্য পিপল গেট দিস আইডিয়া দ্যাট, লোকজন পায় এই ধারণাটা যে, দ্যাট যে, দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল লাইফ অফ এ ক্যাট। দিস সর্ট অফ থিংস এই ধরনের জিনিসগুলো, ইজ অল পুরোটাই, অর্থাৎ এই সব জিনিসগুলোই সব কিছু, দ্যাট হোল্ডস, হোল্ড মানে এখানে বজায় রাখা বা ধরে রাখা, এখানে ধরে রাখে বা বজায় রাখে, ফর এ লাইফ, এক ফর এ ক্যাট একটা বিড়ালের জীবনকে ধরে রাখে বা একটা বিড়ালের জীবনকে পরিপূর্ণ করে রাখে এই সমস্ত জিনিস। কি এখানে, এখানে বলছে যে একটা ইঁদুরের গর্তের দিকে 2-4 ঘন্টা তাকিয়ে থাকা, তারপরে বাড়ির লোকজনের অ্যাটেনশনকে আদায় করে নেওয়া, এবং কি করা, ব্যায়াম করা বা ঘুরে বেড়ানো, এইগুলো বিড়ালের জীবনকে কি করে আচ্ছন্ন করে রাখে বা বিড়ালের জীবনে পরিপূর্ণ হয়ে থাকে। বাট ওয়াচ, ওয়াচ মানে কি লক্ষ্য করা। দেখো এই যে বাক্যে এখানটায় তুমি যদি ইউ বসাও তাহলে টেন্স মিলবে, বাট ইউ ওয়াচ, কিন্তু তুমি দেখো বা তুমি বা দেখো হিম তাকে, যদি তুমি দেখো তাকে, কিন্তু দেখো তাকে, অ্যাজ দ্য শেড অফ দ্য ইভিনিং ফল, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তাকে দেখো। ইউ ক্যান সি, ইউ ক্যান সি তুমি দেখতে পেতে পারো, দ্য ক্যাট বিড়ালটাকে, অ্যাজ হি রিয়েলি ইজ সে যে কি প্রকৃতপক্ষে তুমি সেটা দেখতে পারো। এই দেখো এখানে তোমরা কি করে অর্থ করবে, ইউ ক্যান সি এই যে বাক্যটা কিভাবে তৈরি হয়ে আছে কোন টেন্সে দেখে নাও। ইউ ক্যান সি অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা লেখা আছে, ইউ ক্যান সি তোমরা দেখতে পেতে পারো। দেখো সাবজেক্ট ইউ, ক্যান ভার্ব, তারপরে সিটা ক্যান মডাল অক্সিলারি ভার্ব, সি হলো ডুইং ভার্ব। অর্থাৎ এই প্রত্যেকটা বাক্য এইভাবে গঠনে মেলানো আছে। এই টেন্স অনুযায়ী তোমরা পড়লে প্রত্যেকটা বাক্যের অর্থ অতি সহজে করতে পারবে। তারপরটা দেখো এবার আমি তোমাদের কোশ্চেন আনসার করাবো। তো দেখো কোশ্চেন আনসার করতে হলে তোমাকে প্রশ্নের অর্থ বুঝতে হবে, তারপর
তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। তো চুজ মানে পছন্দ করা বা বেছে নেওয়া। বেছে নাও দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি। টু কমপ্লিট, সম্পূর্ণ করতে। দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। এবার দেখো এই লাইনের অর্থটা তোমাকে বুঝতে হবে। মোস্ট পিপল, বেশিরভাগ লোকজন, থিঙ্ক, মনে করে, বেশিরভাগ লোকজন মনে করে দ্য ক্যাট ইজ ড্যাশ, ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। তাহলে আনসারটা কি হবে? ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট, অর্থাৎ আনসার হলো আনইন্টেলিজেন্ট। তারপরটা দেখো, এখানে ওয়াইজ, ক্লেভার, ইন্টেলিজেন্ট, চারটি অপশান দেওয়া আছে, চারটের মধ্যে কোনটা হচ্ছে আনইন্টেলিজেন্ট, এটাই মনে করে বেশিরভাগ লোক। দ্য ক্যাট কেয়ার্স, কেয়ার মানে যত্ন নেয়া, দ্য ক্যাট কেয়ার্স, বিড়াল যত্ন নেয়, বিড়ালটা যত্ন নেয়। লিটিল ফর এনিথিং, অল্প কোনো কিছুরই যত্ন নেয়। বাট মাইস অ্যান্ড ড্যাশ, মাইস অ্যান্ড মিল্ক, এখানে উত্তরটা হবে মিল্ক। স্যুপেরও যত্ন নেয় না, জুসেরও যত্ন নেয় না, ওয়াটার, জলেরও যত্ন নেয় না। কিসের বেশি যত্ন নেয় বিড়ালটা? মাইস অ্যান্ড মিল্ক, এরকমটাই আমরা টেক্সটে পড়েছি একটু আগে। তাহলে উত্তরটা হলো কি? মিল্ক। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ড্যাশ। ওয়ান ক্যান সি, একজন দেখতে পারে, দ্য ক্যাট, বিড়ালটাকে, অ্যাজ হি রিয়েলি ইজ ইন ড্যাশ, ইন দ্য ইভিনিং। তো দেখো এখানে উত্তর দেওয়া আছে মর্নিং, সরি অপশান দেওয়া আছে মর্নিং, নাইট, আফটারনুন। আনসারটা হবে কি? ইভিনিং। এবার দেখো, এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ করতে বলছে। দেখো কমপ্লিট, সম্পূর্ণ করা, এটাই ভার্ব, সম্পূর্ণ করো। দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। অর্থাৎ আমি এই যে আনসারগুলো তোমাদের জন্য লিখেছি, এই আনসারগুলো তোমরা টেক্সটে পাবে, আমি ওখান থেকে খুঁজে নিয়ে লিখেছি। তো আমি যেটা বোঝাতে চাই সেটা হলো, তুমি প্রত্যেকটা বাক্যের অর্থ কিভাবে বুঝবে সেটাই একটা ব্যাপার। তুমি অর্থ বুঝতে পারলে যে কোনো সিন আনসিন যা কিছুই পড়বে তার উত্তর তুমি করতে পারবে। দেখো, দ্য ক্যাট হ্যাজ, বিড়ালটার আছে, এখানে আছে কেন হচ্ছে? দেখো এই বাক্যটা হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সে আছে, অর্থাৎ হ্যাভ হ্যাজ মানে আছে, অধিকার বা মালিকানা অর্থে আছে ছিল থাকবে বোঝালে সাবজেক্টের পর হ্যাভ ভার্ব বসানো হয়। হ্যাভ ভার্ব মোট 5টি আছে, সেই 5টি হলো এই যে হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই 5টি, অর্থাৎ আছের জন্য হ্যাভ হ্যাজ, ছিলর জন্য হ্যাড, থাকবের জন্য শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে কি হলো? দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দেন ড্যাশ মোস্ট হিউম্যান বিং, অর্থাৎ বিড়ালের আছে একটা বিশেষ চরিত্র মানুষের থেকে। এটাই বলতে চাওয়া হয়েছে এই প্রশ্নের দ্বারা। দ্য ক্যাট সামটাইম ওয়াশেস, দ্য ক্যাট, বিড়ালটা, সামটাইম, মাঝে মাঝে, ওয়াশ, লক্ষ্য করা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ওর জন্য এস বা ইয়ে যুক্ত হয়েছে। দ্য ক্যাট সামটাইম ওয়াশেস, দ্য ক্যাট সাবজেক্ট, ওয়াশ, লক্ষ্য করা, এস বা ইয়ে যুক্ত হয়ে ওয়াশেস হয়েছে, অর্থাৎ বিড়ালটা মাঝে মাঝে লক্ষ্য করে। কি লক্ষ্য করে? আ মাউস হোল, একটা ইঁদুরের গর্তকে লক্ষ্য করে। ফর অ্যান অর 2 আওয়ার, ফর অ্যান আওয়ার অর 2, অর্থাৎ 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। অল দ্য ডে লং, সারাটা দিন ধরে। দ্য ক্যাট অ্যালাউস, অ্যালাউ অনুমতি দেওয়া, কিন্তু এখানে প্রশ্রয় দেওয়া অর্থে আছে। হিমসেলফ, নিজেকে, বিড়ালটা নিজেকে অনুমতি দেয় বা প্রশ্রয় দেয়। টু বি ড্যাশ, টু বি পেস্টেড বাই দি অ্যাটেনশন অফ দ্য পিপল, মানুষের মনোযোগ আকর্ষণ করবার জন্য সে কি করে? ঘুরে বেড়ায়, অর্থাৎ বিড়ালটা সারাদিন মানুষের মনোযোগ আকর্ষণ করবার জন্য ঘুরে বেড়ায়, অর্থাৎ বাড়ির লোকের যদি মনোযোগ আকর্ষণ করতে পারে তাহলে তারা যত্নশীল হবে তার প্রতি এবং তাকে কিছু খেতে দেবে। এবার আমরা ট্রু ফলস করব। স্টেট, বর্ণনা করো, ওয়েদার, যদি কিনা দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, হয় সত্যি, অর ফলস, নিচের বর্ণনাগুলো সত্যি কিনা মিথ্যে তা বর্ণনা করতে বলছে। অর্থাৎ এখানে দেখো স্টেট মানে বর্ণনা করা, এটা ভার্ব, তার নাউন ফর্ম স্টেটমেন্ট, শব্দ তৈরি হয় ভার্ব থেকে। তুমি যদি ভার্বটাকে ভালো করে পড়ে নিতে পারো তাহলে অতি সহজে তুমি যে কোনো ইংলিশ বুঝতে পারবে বা বলতে পারবে বা লিখতে পারবে। ট্রু ফলস করতে এবার কি বলছে? সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে। তাহলে প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ
ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, বিড়ালটা আরামপ্রিয় নয়, ফলস, বিড়ালটা আরামপ্রিয় আমরা প্রথমেই পড়েছি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হলো? দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ, এটা হলো ফলস। তারপরটা, দ্য ক্যাট হ্যাজ নট, ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, বিড়ালটার বিড়ালটার অ্যাথলেটিক স্কিল অর্থাৎ খেলোয়াড় সুলভ দক্ষতা নেই বিড়ালটার। হ্যাজ আছে, নো না, নেই, আছে না মানে নেই, এটা ফলস, বিড়ালটার খেলোয়াড় সুলভ দক্ষতা আছে। দ্য সাপোর্টিং স্টেটমেন্ট কি হচ্ছে? হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, এটা আমরা টেক্সটে পেয়েছিলাম তাই এখানে লিখেছি। দ্য ক্যাট টেক্স থিংস ইজিলি, বিড়ালটা সব কিছু ইজিলি নেয়, সহজভাবে নেয়, হ্যাঁ এরকমটা পড়েছি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট এটাই ওখানে ছিল, দ্য ক্যাট টেক্স থিংস ইজি। সুতরাং আজকে আমি তোমাদের ক্যাট গল্পের প্রথম ইউনিটটা পড়ালাম এবং কোশ্চেন আনসার করালাম। এর পরের দিন আমি ক্যাটের দ্বিতীয় ইউনিটটা করাবো এবং কোশ্চেন আনসার করাবো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই।